সৌম্য লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবল। এটা বলার আগে একটা জিনিস আমি বলতে চাই যে আসলে টাইগার্সের আন্ডারে এই প্র্যাকটিসটা চলছে। তো টাইগার্সের আসলে গোলটা কি? আমাদের মেইন গোলটা হচ্ছে যে সারাটা বছর প্র্যাকটিস করানো। ন্যাশনাল পুলে যারা আছে, সেটা টি-20 হতে পারে, সেটা ওয়ানডে হতে পারে, সেটা রেড বলে হতে পারে। তো এইটা মাথায় রেখেই সারা বছর প্র্যাকটিস হবে। এটা কখনো ছোট গ্রুপে হবে, কখনো 1-to-1 হবে, কখনো একটু বড় গ্রুপে হবে। তো এটা মাথায় রেখেই আসলে সারা বছর কিভাবে প্র্যাকটিস করানো যায় এবং ভালো অবস্থায় প্রিপারেশনের জন্য তারা থাকতে পারে এবং ওখানে যে পারফর্ম করতে পারে, এটাই হচ্ছে টাইগার্সের মেইন গোল। তো এখন আসলে দুইটা ভাগে ভাগ হয়ে টাইগার্সের প্রোগ্রাম চলছে। যারা অস্ট্রেলিয়াতে যাবে, ফার্স্টে টি-20 ম্যাচ আছে, তারা আসলে আপনারা জানেন চিটাগাংয়ে যে করছে, ওইটা টি-20 প্রিপারেশন নিচ্ছে। আর যারা বাকি এখানে আছেন তারা আসলে লাল বলের প্লেয়ার, আপনারা জানেন যে মুশফিক, সাদমান, মমিনুল, খালেদ, যারাই আছেন না কেন, তারা এখানে আসলে লাল বলের প্রিপারেশন নিচ্ছে। যে লাল বলের জন্য আমরা জানেন যে নভেম্বরে যে টেস্ট আছে, ওইটা আয়ারল্যান্ডের সাথে যে টেস্ট আছে ওইটা মাথায় রেখেই করছে। তো ওইটারই চলছে যে আসলে এখনও দীর্ঘ সময় বাকি আছে। তো আমরা চেষ্টা করছি যে এখানে ব্লক ট্রেনিং করা, জানেন যে বৃষ্টির সময়টা এখানে ডিফিকাল্ট, তারপরেও যে ব্লক ট্রেনিংয়ে করে যে টেকনিক্যাল যেসব জিনিসগুলো আরও ইমপ্রুভ করার জায়গা আছে, আমরা আগে কথা হয়েছে 1-to-1। তো সেই জিনিসটা যদি দেখি যে টেকনিক ওয়াইজ, তাহলে আমরা ওই জায়গাগুলোতে আসলে ফোকাস করে করার চেষ্টা করছি এবং সাথে সাথে ফিটনেস লেভেলটাও যেন ধরে রাখতে পারে, সেই ব্যাপারটা মাথায় রেখে আসলে প্রোগ্রামগুলো সাজানো হয়েছে এবং সেভাবেই চলছে। তো এতদিন এটাই ছিল। আপনি জানেন যে এর মধ্যে কিছু প্লেয়ার আছে যারা ফার্স্টে অস্ট্রেলিয়াতে যে টি-20 হবে এবং তার পরবর্তীতে একটা 4-ডে ম্যাচ আছে। তো তারা এখন যে কয়জন আছে তারা লাল বলের মধ্যেই আছেন এবং যারা সামনে আপনারা জানেন যে এনসিএল টি-20 আছে। তো সাদমান, যারা মমিনুল বা মুশফিক যারা আছে, তারা এনসিএল খেলবে টি-20। তো আমরা আসলে শিফট করছি, রিসেন্ট 2-1 দিন হচ্ছে যে আমরা আসলে এটা শিফট করে, তারা এতদিন রেড বলে ছিল, এখন হোয়াইট বলে চলে আসছে। তো আমরা আসলে সেভাবে প্রিপারেশন নিচ্ছি। না, আমরা আসলে এটা লাস্ট ইয়ার থেকে শুরু করেছি এবং এটা লাস্ট ইয়ার থেকে শুরু করা এবং পুরো বছরব্যাপী, যেটা বললাম যে সবসময় এটা ট্রেনিং হতে থাকবে। আমরা কোচিং স্টাফ আছি, তারা আসলে আগে যেটা হতো যে তারা পার্সোনালি নিজেরাই আসলে এটা করতো। তো এটা কিভাবে আসলে গুছায় ভালোভাবে করা যায়, যেন প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে যেন তাদের প্রোগ্রেশনটা ভালো থাকে, এটা মাথায় রেখে আসলে প্রোগ্রামগুলো সাজানো এবং সেভাবেই আসলে করা, যেন ছেলেরা যে প্র্যাকটিস করবে এটার জন্য ডেভেলপমেন্টটা থাকে। এবং আপনারা জানেন যে আমরা এটা দুইটাভাবে করি। একটা হচ্ছে প্রিপারেশন ফেজ, যে একদম ম্যাচের কাছাকাছি চলে আসছে তখন আসলে আমরা চলে যাই যে কিভাবে আসলে ম্যাচে আমরা খেলবো, ওটা ম্যাচ সিনারিও কীভাবে আসলে করা যেতে পারে, যেটা আপনারা এখন দেখতেছেন যে হোয়াইট বল ওখানে ম্যাচ খেলছে। যেহেতু লাল বলের ক্ষেত্রে এখন আমার অনেক সময় আছে, তো আমরা চিন্তা করছি যে টেকনিকটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, সেই স্কিলগুলো কীভাবে আসলে বাড়ানো যায়, সেইগুলা ধরে তার এদেরও যখন আসলে টেস্ট খেলতে যাবে তার আগে জানেন যে এনসিএলের 4-ডে ম্যাচ শুরু হয়ে যাবে। তো ওই প্রিপারেশনটা তারা ওই সময় নেবে। তো ওই সময় যদি না থাকতো তাহলে আমরাই আসলে দু একটা প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতাম যেন ওই প্রিপারেশনটা নিয়ে সে ঢুকতে পারে। হ্যাঁ, অবশ্যই। এবং এই প্র্যাকটিসগুলো কিন্তু খুবই স্পেসিফিক হয় এবং ইন্ডিভিজুয়াল হয়, আসলে ইন্ডিভিজুয়ালি করে যে আসলে কার কোথায় এরর আছে। যে যদি সাদমানের ডিফেন্স ভালো থাকে, তার তো আননেসেসারি ডিফেন্সের জন্য অনেকটা সেশন আসলে করার দরকার নেই। আসলে যেসব এরিয়াতে আমরা আসলে কথা বলা হয়েছে এবং যেসব এরিয়াতে তারা আমরা আগে প্ল্যান করেছি যে যেসব এরিয়াতে আসলে ডেভেলপমেন্টের দরকার, যেখানে স্কিলের আসলে মডিফাই করা দরকার আছে বা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, সেই জায়গাগুলোতে কাজ করছি। এখন আমরা ইনডোর বেস করছি, এরপরে আস্তে আস্তে যখন আমরা যত ম্যাচের কাছাকাছি যাবে আমরা এটা নেট করব, তারপর আস্তে আস্তে ম্যাচের মধ্যে ঢুকবো। তো এইভাবে আসলে প্ল্যান করা থাকে। এই টিমের যেটা জানেন যে অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যেখানে টি-20 খেলা হবে এবং তারপর 4-ডে আছে। তো এটার একটা এই টিমের এটাই প্রোগ্রাম আছে। আর ডোমেস্টিকে যেটা আছে যে এই ছেলেগুলা টি-20 খেলবে, এনসিএল খেলবে, তারপরে এনসিএলের 4-ডে ম্যাচ আছে। তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে, যেসব জায়গায় সে আসলে নিজের তৈরি করতে পারবে ইন্টারন্যাশনালের জন্য। অবশ্যই এটা যখন কোনো প্র্যাকটিস হয় তখন যে ব্যাটসম্যান থাকে
বা যে বলার থাকবে, পেস বলার বা স্পিনার বলেন, তাদের নিজস্ব কিছু গোল থাকে, ওইটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করি। ওইটা টেকনিক্যাল হতে পারে, ওইটা মেন্টাল কোনো কিছু যদি ওইটার সাথে সাথে মনে হয় যে টাচ করার দরকার আছে, বা যদি বলেন যে ট্যাকটিক্স কোনো জিনিস দরকার আছে যেটা ব্লকের মধ্যেও আমরা আসলে করতে পারি, তো এই জিনিসগুলো মাথার মধ্যে থাকে এবং আসলে ওইভাবেই করা হয়। প্র্যাকটিস করবে, যেটা অনেক ঘাম ঝরাইলাম, অনেক কিছু করলাম, কিন্তু দিন শেষে আসলে কোনো পারপাস না থাকলে তো আসলে প্রোগ্রেশনটাও বোঝা যায় না, ডেভেলপমেন্টটাও বোঝা যায় না। তো আমরা আসলে এই জিনিসগুলো মাথায় রেখেই করি। এবং ব্যাটসম্যানদের জন্য যেটা বললেন, যারা নতুন বলে খেলবে তাদেরকে আসলে প্রতিদিনই নতুন বলে খেলানো হয়, বা এই ছেলেটা যখন সাদমান যখন আসলে লম্বা সময় ধরে খেলে ফেলবে, তখন মিডিলে যখন খেলবে তখন আসলে বল রিভার্স করতে থাকে, তখন আসলে কিভাবে খেলবে। তো এই জিনিসগুলা নতুন বলে তাকে খেলানো হচ্ছে। আবার কোনো দিন দেখা যায় যে হ্যাঁ বলটা একটু পুরানো হয়েছে, ওইখানে সুইং করে সেই সময়, বা বলটা বেশি পুরানো হয়ে গেছে রিভার্স করতেছে। তো বা কোনো দিন দেখা যায়, যেমন গামিনীর সাথে আমার কথা হয়, যদিও এটা খুব ডিফিকাল্ট, তারপরেও যে ঠিক আছে আজকে একটু ড্রাই উইকেট রেখো, আজকে নতুন বলে স্পিনাররা বল করতে। বাংলাদেশে সাধারণত খেলা হলে যেটা হয় যে সেকেন্ড ইনিংসে আমাদের স্পিনারদের দেখা যায়, মানে ব্যাটসম্যানদের দেখা যায় যে স্পিন নতুন বলেই হ্যান্ডেল করতে হয়, তখন উইকেট অনেক ডাস্ট থাকে। তো এই যে সিচুয়েশন একটা বললাম, এরকম আমরা আসলে সিচুয়েশন ক্রিয়েট করি এবং করে তাদেরকে চ্যালেঞ্জ দিই, যেন এই চ্যালেঞ্জগুলো যেগুলো আসলে রিলেট করে আমাদের দেশে যখন টেস্ট হবে বা বাইরের দেশে যখন টেস্ট খেলতে যাব, তখন ওই চ্যালেঞ্জগুলো যেন ওরা ওই জায়গায় যে ওটা বুঝতে পারে এবং কিভাবে হ্যান্ডেল করবে এটা ধরতে পারে। এই প্র্যাকটিসগুলো আসলে এখানে করানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সৌম্য আসলে আপনি জানেন যে জিএসএল এ ছিল, আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএল এ ছিল, তো ও আসছে এবং আসার পরে এখন যেটা শুরু হয়েছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি। তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না, সেও লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবল, সে টেস্টও খেলেছে। তো এটা সবাই চায় যে খেলতে চায়, এবং সে যখন লাল বলে খেলবে, লাল বল এবং সাদা বলের মধ্যে জানেন যে খেলার অনেক ডিফারেন্স আছে, ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স থাকে, মাইন্ডসেট আলাদা থাকে, প্ল্যানিং আলাদা থাকে, শটের এক্সিকিউশন আলাদা থাকে। তো জিনিসগুলো হয় তাদেরকে এই যে শিপমেন্ট আমরা তাদেরকে শিখাই, যে আমি যখন লাল বলে খেলবো তখন আমার আসলে মেন্টাল অ্যাপ্রোচ কেমন থাকবে, আমি আসলে কিভাবে আমি খেলবো, আমার টেকনিকগুলো কিভাবে এক্সিকিউশন করব। তখন এখান থেকে বের হয়ে যখন ওয়ানডে খেলবে তখন একরকম থাকে, যে ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস খেলতে হয়। আবার টি20তে যখন খেলা হয় তখন দেখা যায় যে যেগুলো সিঙ্গেলস রান নিচ্ছি এইগুলোরে আমরা চান্স নেই যে আমরা এটারে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি করতে পারি। তো খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, শর্ট সিলেকশন চেঞ্জ হয়ে যায়, অনেক কিছুই আসলে চেঞ্জ হয়। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাদের দায়িত্ব যে ও যখন লাল বলে আসবে তখন একটা চেক লিস্ট থাকবে ব্যাটসম্যানদের, যে আসলে তুমি এই জিনিসগুলো তুমি ঠিক করলে তুমি আসলে এই খেলার জন্য রেডি হবা। এবং এই ফরম্যাট থেকে যখন সে ওয়ানডে খেলতে যাবে তখনও ওই চেক লিস্ট থাকবে, ওই চেক লিস্ট অনুযায়ী। তো এইভাবে টি20 যখন খেলবে, তো আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারই 3 ফরম্যাটে খেলুক। তার আসলে টিম হবে, কিন্তু সবাই সৌম্য যখন ধরেন টেস্টে এখন নাই, কিন্তু যখন টেস্টে ঢুকবে তখন যেন সে প্রিপেয়ার্ড হয়ে থাকে, এটা একটা ব্যাপার। এবং যখন ভালো প্লেয়াররা আসলে সব ফরম্যাটের মধ্যে খেলবে তখন খেলার স্ট্যান্ডার্ড, ডোমেস্টিক স্ট্যান্ডার্ডটাও বাড়বে।